কোনটাতে পাম লেখা, কি লেখা ভাই? এটা আরপিও কোথায়? মানে হচ্ছে পাম লেখা, আরপিও মানে হচ্ছে পাম, আরপিও মানে পাম। আরপিও মানে আপনি বললেন, আমি ধরলাম আরপিও মানে পাম। আরপিও মানে পাম। এটা কত করে কিনেছেন আপনি? 5965। এটা কি 5965 এটা কি? একটা মন, পার গ্রামের মন। হ্যাঁ, কতটুক থাকে, কত লিটার থাকে ওখানে? 204 লিটার থাকে। 204 লিটার। 5965 তে ভাগ দেন। 5965 ভাগ 204, 146 টাকা। 146 টাকা। আপনি বিক্রি করতেছেন কত করে? 40 টাকা লিটার। 147 টাকা করে বিক্রি করতেছেন। এটা হচ্ছে আপনার কথা, ঠিক আছে? এখন আপনার যদি সেটা হয়ে থাকে তাহলে এটা ঠিক আছে, কিন্তু এখানে কোথাও কিন্তু পাম লেখা নাই। আছে পাম? আরপিও মিনিংস হচ্ছে হ্যাঁ, ইংলিশে হ্যাঁ। রিফাইন্ড এর পাম পরের বার একটু জিনিসগুলো লিখে নিয়ে আসবেন। কারণ দেখেন, আপনি বলতেছেন আরপিও মানে রিফাইন্ড পাম, আমি তো আরপিওর অন্য কোনো সংজ্ঞা বের করতে পারি না। সুতরাং এটা যে সেই বিষয় সেটা আমাকে নিশ্চিত করতে হবে, ঠিক আছে? দুই নম্বর কথা হচ্ছে হলো এই রিসিপ্টটা আপনি আনসার করছে হলো প্রতিষ্ঠানের নাম আপনার, এইটা দেখলাম আমি, ঠিক আছে, ভালো কথা। এই যে এটা কি লেখা, এটা কি? সিদ্দিক এন্টারপ্রাইজ, এটা কার? এই প্রতিষ্ঠানের নাম। আপনার প্রতিষ্ঠানের নাম না? এই আনসেন কোত্থেকে? এসএন ট্রেডার্স লেখা আছে তো, কোথায়? এসএন ট্রেডার্স নামে তো লেখা কোথায় এসে দেবেন? আপনি যে আনছেন এই রসিদটা, এটা যে আপনার রসিদ না, এটা যে এসে ট্রেডার্স থেকে আনছেন, সেটা কিভাবে বুঝবো আমি? সবগুলো কাগজ আছে এবার। রসিদ দিয়ে এই যে স্যার এসএন ট্রেডার্স। আচ্ছা, এই সিলটা, এই দেখেন, এটা একটা সিল দেওয়া, হ্যাঁ? এই সিল দিয়ে আপনি বানান নাই তার কোনো প্রমাণক আমার কাছে নাই। কথাটা কি বুঝতে পেরেছেন? বোঝার চেষ্টা করেন। আমি ধরে নিচ্ছি যে এটা হয়তো সঠিকই, কিন্তু তাদের রিসিটে আপনাকে দিতে হবে, এটা আপনার রিসিট থাকবে না। Clear? মানে এখানে ওই কোম্পানি রিসিট হতে হবে, ওই প্রতিষ্ঠানে এসে ট্রেডার্স এর রিসিট হতে হবে। আপনি তো এসে ট্রেডার্স এর এখানে একটা সিল মেরে দিয়েছেন কেন? না, বুঝতে পেরেছেন? ঠিক আছে। এই ওনাকে একটা প্রসিকিউশন ওই যে মূল্য তালিকা ইয়া করে নেই, উনি মূল্য তালিকা যোগ করে নিয়ে তো না, মূল্য তালিকা এখানে মানে ইয়া করা লেবেল লাগে। লাগানো হয়। হ্যাঁ, লেবেল লাগানো। আচ্ছা আচ্ছা এই বাড়ি থেকে মানুষ ওনারা লেবেল লাগায়নি, এটা ওইটা করতে হবে ভাই। আপনি কয় টাকাতে কিনছেন, কয় টাকা বিক্রি ভাই, করছেন? এই কারণে ভাই আপনি কি মনে করছেন এটা আপনার অন্যায় হয়েছে কিনা বা আপনার সতর্ক থাকা উচিত কিনা একটু যদি আমার বলতেন। সতর্ক থাকা উচিত ছিল একটু এই বিষয়ে নিয়ে। এই বিষয়ে নিয়ে বাড়ির সাথে কথা বলে ওনাদেরকে বলা উচিত ছিল যে আপনারা নিজেদের সিল মেরে আমাদেরকে একটা ডকুমেন্ট দিবেন, যাতে করে মানুষের আমরা বলতে পারি যে এটা আপনাদের থেকে নেওয়া হয়েছে। এটা আমারই ভুল হয়েছে, আমাদের সতর্ক হওয়া উচিত আচ্ছা, আপনি ছিল। আরেকটা বিষয় ছিল কিনা? জি, সতর্ক হওয়া উচিত ছিল এই বিষয়ে নিয়ে। ধন্যবাদ। কত টাকা জরিমানা করা হয়েছে আপনাকে? 3000 টাকা। পরবর্তীতে আজকে যে কারণে আপনাকে ইয়ে করা হলো, পরবর্তীতে আপনি কি শুধরে নেবেন আপনার ইনশাল্লাহ শুধরে নেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ তোমার শুধরে নেবো। ঠিক আছে। এই বিষয়ে নিয়ে